আচ্ছা দেখো, এই ম্যাথটা হইতেছে, আমি বলছিলাম কি যে প্রথমেই এটা যোগ বা বিয়োগ করে π/2 এর বীজগণিত বানানো যায় না। এটা প্রথমে বলছিলাম, কিন্তু পরে আমি হিসাব করে দেখলাম যে এটা প্রথমেই বানানো যায়। যেমন একদম প্রথম, এই যে এখান থেকে আমরা একদম প্রথম এই অ্যাঙ্গেলটা π/24 এবং 37 π/24, এটা যদি আমরা 37 π/4 থেকে এই জায়গায় আমরা করছি লাস্টটা থেকে, যে 37 π/4 থেকে মাইনাস π/4 24 যদি বাদ দিই, 37 π/24 থেকে π/24 যদি বাদ দেই, তাহলে আমরা পাবো 3π/2। তো 3π/2, এখন তো এই যে π/2 এর বীজগণিত হচ্ছে 3, তো এখান থেকে আমরা লিখতে পারি 37 π/24 সমান এই যে π/24 ওই পাশে পাঠাইতে প্লাস আগে লিখতে পারি। হ্যাঁ, তার মানে 37 π/24 কে আমরা এইভাবে ভাঙাইতে পারি। আর আরেকটা হইতেছে মাঝখানে দুটো অ্যাঙ্গেল নিয়ে আমরা যদি যোগ করি, এই পাশে আমরা হিসাব করি। দেখো মাঝখানে দুটো কি আছে, 19 π/24 প্লাস 31 π/4। আচ্ছা, এটা মাইনাস করতে হবে তাই না? মাইনাস করলে এটাকে আমরা আগে লিখি। ওকে, দেখো উপরে লিখবো আমরা 31 পাই, আর নিচে লিখবো, এই জায়গায় লিখবো 19 পাই, আর এই জায়গায় মাইনাস করবো। হ্যাঁ, মাইনাস করলে কি হবো, নিচে থাকবে, এপাশে থাকবে, আমি একটু ক্যালকুলেটার মাইনাস করি, ক্যালকুলেটার মাইনাস করলে পাবো এই জায়গায় উপরে দেখবো 12/24, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে π/2, এটা π/2 থাকবে, এটা হচ্ছে π/2। এখান থেকে আমরা 31 π/24 কে লিখতে পারি π/2 প্লাস 19 π/24। ওকে, এভাবে লিখতে পারি। এভাবে ভাঙাইলে আমরা প্রথমেই একদম করে ফেলতে পারি, যারা ছোটো করতে হবে না, এক লাইন কম করলেই আমার হয়ে যাবে। cos স্কোয়ার π/24 প্লাস এটা করতে পারি cos স্কোয়ার 19 π/24 প্লাস এটাকে লিখতে পারি cos স্কোয়ার 31 কে লিখতে পারি কি, এই যে এটা 31 π/4 লিখতে পারি π/2 প্লাস 19 π/24। ওকে, দেন এটাকে লিখতে পারি cos স্কোয়ার, এই যে মানটা 31/π/4 কে লিখতে পারি 3π/2 প্লাস π/24। তো এখন দেখো, এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার π/24 প্লাস cos স্কোয়ার 19 π/24 প্লাস হইতেছে, এটাকে লিখতে পারি π/2, মানে বীজের গণিতক আছে, তাহলে এটা সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার, চিহ্নটা দেখবো না কারণ উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবো, তো চিহ্ন দেখার কোনো দরকার নাই। আচ্ছা, এটা হয়ে যাবে কি সাইন স্কোয়ার π/24। তো প্রথম এবং লাস্ট এটা মিলে হইতেছে 1, আর 3 লাইনের ম্যাথ শেষ হয়ে যাবে এটা, তাহলে একটু, এটা হচ্ছে আনসার।